পাকিস্তানের কোয়েটায় সেনা সদস্য বহনকারী ট্রেনে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২৪। দায় স্বীকার করেন কেউই। খাইবার পাখতুনখোয়ায় বন্দুকযুদ্ধে ২৫ জনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত, এক পথচারী গুরুতর আহত। ভবনের ভেতরেই ছিলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা, চুক্তি হলে খুলবে হরমুজ। পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুই দেশ। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলায় নিহত আরো ২০। ধসে পড়া ভবনের নিচে আটকা অনেকেই, চলছে উদ্ধার অভিযান। এবং সৌদি আরবে লাখ লাখ মুসল্লির জমায়েত, মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ ধর্মমন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম শুভ। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় আলাদা হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। বেলুচিস্তানের সেনা সদস্যদের বহনকারী একটি ট্রেনে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ২৪ জন। রোববার কোয়েটায় রেড সিগন্যাল পার হওয়ার সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে ট্রেনের বগিতে হামলা চালানো হয়। বিস্ফোরণে অন্তত ৩টি বগি লাইনচ্যুত হয়, উল্টে যায় আরও ২টি। আশপাশের কয়েকটি বাড়িতেও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে বহু সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ২ পুলিশ সদস্য ও ২ বেসামরিক নাগরিকও রয়েছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। এরই মধ্যে তদন্তে নেমেছে সিক্রেট সার্ভিস। এর আগে গেল মাসে ট্রাম্পের একটি নৌশোবোঝে গুলির ঘটনা ঘটে। ১ মাস পার না হতেই নতুন করে বন্দুক হামলার ঘটনায় বেড়েছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উত্তর দিকে ভিডিও ধারণ করছিলেন এবিসি নিউজের সাংবাদিক সেলিনা ওয়াং। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে মাথা নিচু করে ফেলেন তিনি। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের ১৭তম স্ট্রিট ও পেনসিলভেনিয়ার এভিনিউ সংলগ্ন এলাকায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে আহত সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার সময় হোয়াইট হাউস প্রাঙ্গণে থাকা সাংবাদিকরা টানা ১৫ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। মুহূর্তে নিরাপত্তা অ্যালার্ট জারি করে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়। সশস্ত্র সিক্রেট সার্ভিস সদস্যদের পুরো সময় নর্থ লনে অবস্থান নিতে দেখা যায়। প্রায় ৪০ মিনিট পর তুলে নেওয়া হয় লকডাউন। গুলির ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো সিক্রেট সার্ভিস সদস্য আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরেই ছিলেন এবং তিনি নিরাপদে আছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, তদন্তে সহায়তা করছে এফবিআই। মাত্র ১ মাস আগেও হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনার পর নতুন এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সার্বিয়া আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সরকারের পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীর অপসারণ চেয়ে স্পেনে বিক্ষোভ। যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। দুপক্ষের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে। তবে পরমাণু ইস্যুতে এখনও নিজেদের অবস্থানে অনড় ওয়াশিংটন, তেহরান।
ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে দুই পক্ষ অনেকটাই কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একটি খসড়া প্রস্তাব পর্যালোচনা করার কথা জানান তিনি, তবে সেটি গ্রহণযোগ্য কিনা তা নিশ্চিত করেনি ট্রাম্প। আরও বলেন, রোববারের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে আলোচনা এগোবে নাকি সামরিক অভিযান পুনরায় শুরু হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি না হলে ইরানকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, গত এক সপ্তাহে দুই পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে 14 দফার একটি সমঝোতা স্মারকের চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়টি বেশ সময় সাপেক্ষ হবে বলেও জানান তিনি। ইরান বলছে, খসড়ায় যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় চালু, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ছাড় এবং ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শিগগিরই কোনো নতুন ঘোষণা আসতে পারে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করার কথাও তুলে ধরেন রুবিও। বর্তমানে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে শতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং ওই পথ দিয়ে চলাচলে অনুমতির শর্ত আরোপ করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার টাইর শহরের উত্তরে আল বাকবুক এলাকায় হামলায় অন্তত 5 জন নিহত এবং 2 জন আহত হন। সাইর আল গারবিয়া এলাকায় একটি আবাসিক ভবনে আলাদা হামলায় আরও অন্তত 9 জন নিহত হন। হামলার সময় সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছিল। এছাড়া আল হাউস এবং দেইর কানউন এলাকায় আরও 5 জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্স টিমও হামলার শিকার হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ভয়াবহ দাবানল, বিস্তীর্ণ বনভূমি পুড়ে ছাই, বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে আনার দাবি ফায়ার সার্ভিসের। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় 5 পুলিশ সদস্য সহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলের আত-তোয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 5 পুলিশ সদস্য ও 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়, আহত হন আরও কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে আরও অনেক হতাহতকে নেওয়া হয়েছে। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরেও গাজা ইসরায়েলি হামলায় অন্তত 883 জন নিহত হয়েছেন। একই সঙ্গে খাদ্য ও ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। এদিকে ইসরায়েলের আটক ও তুরস্ক হয়ে স্পেন ফিরে যাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে স্প্যানিশ পুলিশের বিরুদ্ধে। শনিবার বিলবাও বিমানবন্দরে পৌঁছানোর পর লাঠিপেটা, ধাক্কাধাক্কি ও কয়েকজনকে মাটিতে ফেলে টেনে নেয়ার ঘটনা দেখা গেছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকারদের মধ্যে কয়েকজন আগে থেকেই গুরুতর আহত ছিলেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম RTVE জানিয়েছে, ঘটনায় অন্তত 4 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 2 জন ফ্লোটিলার সদস্য। বাস্ক অঞ্চলের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, পুলিশের পদক্ষেপ সরকারি নির্দেশনায় হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ফ্লোটিলার কর্মীদের সঙ্গে খারাপ আচরণের জেরে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে নিজ ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ফ্লোটিলার সংগঠকরা অন্তত 15টি যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সার্বিয়া আগাম নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো শিক্ষার্থী। স্থানীয় সময় শনিবার রাজধানীর বেলগ্রেডে বিক্ষোভে অংশ নেয় তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরে বেশ কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। ভয়ভীতি, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বিরোধী দল পিপলস পার্টি ও কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতারাও বিক্ষোভে যোগ দেন।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। পবিত্র হজের আগে মিনা ও আরাফাতের সার্বিক তাঁবু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। 8 জিলহজ মিনায় অবস্থান, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। সৌদি আরবের পবিত্র মক্কার বাংলাদেশ হজ মিশনে চলতি বছরের হজের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। আমরা এই সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ, অভিভূত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন হাজিদের জন্য। হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। আমি আশা করি, বিশ্বাস করি আল্লাহর রহমতে এইবারে হজ আগের তুলনায় অনেক উন্নত হবে, ভালো হবে। আগামী 8 জিলহজ জোহর থেকে শুরু করে মিনার তাঁবুতে টানা 5 ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আমল। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় বন বিভাগ ও উদ্ধারকারী দল। বন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরি গাড়োয়াল জেলায় নিয়মিত টহল দেওয়ার সময় বনের উপরের অংশ শনিবার সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই দিক থেকে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তারা। দাবানল এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন বন বিভাগ। সাধারণত মার্চ থেকে জুনের বর্ষা মৌসুমের আগ পর্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে ভারতের পাহাড়ি বনাঞ্চলে এমন দাবানলের ঘটনা ঘটে থাকে। ফিলিপিন্সে একটি নির্মাণাধীন 9তলা ভবন ধসের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 40 জন আটকা আছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানীর ম্যানিলায় উত্তরাঞ্চলের পাম্পাঙ্গা প্রদেশে রোববার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত 24 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টি ও ভবনের দুর্বল নির্মাণ ব্যবস্থাকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাত্র 1 ঘন্টায় অ্যাঞ্জেল সিটিতে প্রায় 44 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পাকিস্তানের কোয়েটায় সেনা সদস্য বহনকারী ট্রেনে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত অন্তত 24, দায় স্বীকার করেনি কেউই। খাইবার পাখতুনখোয়ায় বন্দুকযুদ্ধে 25 জনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত, এক পথচারী গুরুতর আহত। ভবনের ভেতরেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং যুদ্ধবন্ধে সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। 14 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা, চুক্তি হলে খুলবে হরমুজ। পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুই দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর বিকাল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।